Hello viewers, welcome to my YouTube channel. Welcome to another content. আজকে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ট্রান্সফরমার সম্পর্কে জানব। অর্থাৎ একটা ট্রান্সফরমার কিভাবে কাজ করে। এটা ইঞ্জিনিয়ারিং মেশিনের সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ট্রান্সফরমারের অপারেটিং প্রিন্সিপাল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমাদের ইঞ্জিনিয়ারিং বেসিক স্কিলের মধ্যে অবশ্যই জানতে হবে। তাহলে একটা ট্রান্সফরমার হচ্ছে এমন একটা স্ট্যাটিক ডিভাইস। ঠিক আছে, স্ট্যাটিক ডিভাইস বলার কারণ হচ্ছে কারণ এর মধ্যে কোনো মুভেবল পার্ট নেই, এটা একটা স্ট্যাটিক। তাহলে এমন একটি স্ট্যাটিক ডিভাইস যেটা কিনা ভোল্টেজকে আইদার স্টেপ আপ করতে পারে অর স্টেপ ডাউন করতে পারে অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট। আমাদের রিকোয়ারমেন্ট মতো ভোল্টেজকে স্টেপ আপ অর আইদার স্টেপ ডাউন করতে পারে উইথ ইন কিপিং দ্য ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। অর্থাৎ ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেই ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সিকে কনস্ট্যান্ট রেখে। ঠিক আছে, তাহলে অপারেটিং প্রিন্সিপাল যদি আমরা দেখি তাহলে এটা একটা ট্রান্সফরমারের বেসিক একটা ডায়াগ্রাম ড্র করা হয়েছে। ট্রান্সফরমারের ক্ষেত্রে দুটো সাইড এখানে ইমাজিন করে নেওয়া হয়, যেটা আমার ভোল্টেজের সাথে কানেক্টেড থাকে, সোর্স ভোল্টেজের সাথে, সেটাকে আমার বলা হয়ে থাকে প্রাইমারি সাইড, এবং যেটা আমার লোড সাইডের সাথে কানেক্টেড করা থাকে which is called the secondary side। আর এখানে একটা ম্যাগনেটিক কোর থাকে, ম্যাগনেটিক কোর যেটা কি সিআরজিও স্টিল দিয়ে তৈরি হয়। সিআরজিও মিনস কোল্ড রোল্ড ওরিয়েন্টেড স্টিল। আরও আমরা ডিটেলসে ট্রান্সফরমারের যে সমস্ত পার্টস আছে তার কনস্ট্রাকশনে জানবো ইন ডিটেলস। আজকে আমরা অপারেটিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে ডিটেলস অ্যানালিসিস করব। সো এখানে কি হয় না, প্রাইমারি সাইডে যখন কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়ে থাকে, V1 সাপোজ কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে V1 ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য প্রাইমারি সাইডে একটা আমার কারেন্ট ফ্লো করবে। সেই কারেন্ট ফ্লো করছে এখানে I1, এবং এই কারেন্ট ফ্লো করার জন্য এখানে একটা ফ্লাক্সের একটা অল্টারনেটিং ফ্লাক্সের সৃষ্টি হবে। সেই ফ্লাক্সটা হচ্ছে আমার এখানে ফাই, যে ফ্লাক্সটা কিনা দুটো সাইডকে অর্থাৎ প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডকে লিঙ্ক করবে। এবং কী হয় না, ফ্যারাডেজ আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে জানি যে যখনই কোনো একটা কন্ডাক্টরকে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে রাখা হয়, ম্যাগনেটিক ফিল্ডগুলো যখন কন্ডাক্টরের দ্বারা কাট হয় তখন সেখানে একটা ইএমএফ ইনডিউসড হয়, এবং ইএমএফ ইনডিউসড হওয়ার জন্যই কিন্তু এই প্রাইমারি সাইডে কারেন্টটা ফ্লো করছে। তাহলে এই যে ফ্লাক্সটা আছে এবং যার ফলে একটা ফ্লাক্স এখানে আমার জেনারেট হচ্ছে, সেই ফ্লাক্সটা দুটো সাইডকে লিঙ্ক করছে, অর্থাৎ প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডকে আমার লিঙ্ক করছে। এবং এই লিঙ্ক করার জন্যই কি হচ্ছে না, সেকেন্ডারি সাইডেও আমার একটা ফ্লাক্স প্রডিউস হচ্ছে। সেই সেকেন্ডারি সাইডে আমার একটা ইএমএফ প্রডিউস হচ্ছে। ঠিক আছে, সেই ইএমএফটাকে আমরা বলছি E2, এবং সেই ইএমএফটা প্রডিউস হওয়ার জন্য সেকেন্ডারি সাইডে আমার একটা কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্টটাকে I2 হিসেবে এখানে ডিনোট করা হয়েছে, এবং লোডের থ্রু আমরা একটা কারেন্ট পাচ্ছি। তাহলে এখানে আমরা যেগুলো সাপোজ ধরে নিয়েছি যে V1টা হচ্ছে আমাদের প্রাইমারি সাইডের ভোল্টেজ, প্রাইমারি সাইডে যে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় দ্যাট ইজ V1, এবং যে V2টা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডে অর্থাৎ লোডের অ্যাক্রসে যে আমরা ভোল্টেজ পাচ্ছি, সেই লোড সাইডের ভোল্টেজটা হচ্ছে আমাদের কাছে V2। এবং এখানে দুটো নাম্বার অফ টার্নস ইউজ করা হয়, যে নাম্বার অফ টার্নগুলো এখানে প্রাইমারি সাইডে যে টার্ন আছে নাম্বার অফ টার্ন দ্যাট ইজ N1 নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি সাইড, আর N2 যেটা হচ্ছে দ্যাট ইজ নাম্বার অফ টার্ন ইন সেকেন্ডারি সাইড। E1টা হচ্ছে প্রাইমারি সাইডে যে পরিমাণ ইনডিউসড ইএমএফ প্রডিউস হচ্ছে, আর E2টা হচ্ছে সেকেন্ডারি সাইডে যে পরিমাণ আমার ইনডিউসড ইএমএফ প্রডিউস হচ্ছে। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল বলা হচ্ছে সিম্পল ট্রান্সফরমার কনসিস্ট অফ two windings placed on a magnetic iron core। অর্থাৎ একটা সিম্পল ট্রান্সফরমার দুটো ওয়াইন্ডিংকে, দুটো যে ওয়াইন্ডিং আছে সেই দুটো ওয়াইন্ডিং অর্থাৎ প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংকে কনসিস্ট করে গড়ে উঠেছে। অর্থাৎ একটা ম্যাগনেটিক কোরের মধ্যে দুটো ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং কনসিস্ট করে রয়েছে। when an alternating voltage is applied to one winding, অর্থাৎ যখন আমরা প্রাইমারি ওয়াইন্ডিংয়ের মধ্যে কোনো একটা অল্টারনেটিং ভোল্টেজ অ্যাপ্লাই করছি, যার ফলে কি হচ্ছে না, ইট সেট আপস অ্যান অল্টারনেটিং ফ্লাক্স ফাই, যার ফলে আমার
একটা অল্টারনেটিং ফ্লাক্স যেটা কিনা ফাই এখানে আবার একটা প্রডিউস হচ্ছে ইন দ্য কোর, অর্থাৎ ওই ম্যাগনেটিক কোরের মধ্যে একটা অল্টারনেটিং ফ্লাক্স প্রডিউস হচ্ছে। দি অল্টারনেটিং ফ্লাক্স লিঙ্কস বোথ দ্য কোয়েল। এই যে অল্টারনেটিং ফ্লাক্সটা রয়েছে সেই অল্টারনেটিং ফ্লাক্সটা কী করেছে, প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো কোয়েলকেই লিঙ্ক করে। The alternating flux link both the coil and therefore voltage is induced in the secondary side, এবং যার ফলে কিনা সেকেন্ডারি সাইডেও আমরা একটা ভোল্টেজ পাচ্ছি, কারেন্ট ফ্লোজ থ্রু ইট, এবং যার ফলে কি হচ্ছে সেকেন্ডারি সাইডে অর্থাৎ লোডের সাইডে আমরা একটা কারেন্ট ফ্লো করছি। and power is delivered to the load without electrically connecting both the windings due to magnetic flux। তাহলে এখান থেকে সবথেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড যেটা রয়েছে ট্রান্সফরমারের ক্ষেত্রে, সেই ট্রান্সফরমারের দুটো সাইড কিন্তু ইলেকট্রিক্যালি কানেক্টেড নেই, দুটো ম্যাগনেটিক্যালি কানেক্টেড। তাহলে ইলেকট্রিক্যাল কানেক্টেড না থাকা সত্ত্বেও এই প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডের মধ্যে আমার যে ভোল্টেজটা ইনডিউসড হচ্ছে এবং যার ফলে আমার সেকেন্ডারি সাইডের লোডের থ্রু দিয়েও একটা আমরা কারেন্ট পাচ্ছি, তাহলে এটাই হচ্ছে ট্রান্সফরমারের স্পেশালিটি। তো এটা কী জন্য হয়ে থাকে না, এটা ফ্যারাডেজ ল অফ মিউচুয়াল ইন্ডাকশানের জন্য হয়, আমরা দেখেছি, ঠিক আছে। যেটা আমার ম্যাগনেটিক্যালি এখানে যে অল্টারনেটিং ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে সেই অল্টারনেটিং ফ্লাক্সটা কী করছে না দুটো সাইডকে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইডকে লিঙ্ক করছে, যার ফলে লিঙ্ক করার ফলে কী হয় না সেকেন্ডারি সাইডের মধ্যেও আমাদের একটা ইএমএফ ইনডিউসড হয়, সেই ইএমএফটা হচ্ছে E2, এবং যার ফলে কিনা লোডের মধ্যে আমার একটা কারেন্ট ফ্লো করছে। সো it is based on the principle of Faraday's law of mutual inductance. It essentially used either for raising or lowering the voltage of an alternating supply। তাহলে কোনো একটা অল্টারনেটিং সাপ্লাইয়ের এসি ভোল্টেজকে আমরা আইদার স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে আমরা ট্রান্সফরমার ইউজ করে থাকি, ট্রান্সফরমার ইউজ করা হয়। তাহলে এখানে যে E1 যেটা আমরা পাচ্ছি সেই E1টা যদি আমরা ফ্যারাডেজ ল থেকে ইকুয়েশন ওয়াইজ দেখি, তাহলে E1 ইকুয়ালস টু যেটা হয় মাইনাস N1 ইন্টু d5 বাই dt, আর E2 ইকুয়ালস টু হয় মাইনাস N2 ইন্টু d5 বাই dt। মাইনাস এখানে সাইনটা রয়েছে, তার কারণে লেন্স ল ওয়াইজ আমরা জানি যে কারেন্ট যে কারণে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ কারেন্টটা ইনডিউসড ইএমএফের জন্য কারেন্ট ফ্লো করছে সার্কিটের মধ্যে, আবার সেই কারেন্টটা ইনডিউসড ইএমএফকেই আবার কী করবে, অপোজ করবে। এটা হচ্ছে আমার লেন্স ল, অর্থাৎ যে কারণে সৃষ্টি হচ্ছে সেই কারণটাকেই বাধা দেয়। তাহলে এটা যে পরিমাণ যে অ্যামাউন্টটার ইএমএফ ইনডিউসড হচ্ছে তার ইকুয়েশন হচ্ছে এটা। ট্রান্সফরমার মনে রাখতে হবে যে ট্রান্সফরমার সবসময় আমার এসি ভোল্টেজেই অপারেট করে, ডিসি ভোল্টেজে যদি ট্রান্সফরমারকে অপারেট করা হয় তাহলে কী হবে না ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংগুলো থাকে সেই ওয়াইন্ডিংগুলো পুড়ে যাবে, তাহলে এবং সেটা অপারেট করবে না, কারণ ডিসির ক্ষেত্রে আমরা জানি যে ডিসির ফ্রিকোয়েন্সি কত হয়ে থাকে, 0 হয়। এবং ট্রান্সফরমারের যে ইএমএফ ইকুয়েশন আছে আমরা যেটা নেক্সট দেখবো, ইএমএফ ইকুয়েশন দ্যাট ইজ 4.44 এফ ইন্টু N1 ইন্টু 5M। তো সেক্ষেত্রে যদি এফের পজিশানে আমরা 0 পৌঁছিয়ে দিই তাহলে সেক্ষেত্রে যে ইএমএফটা প্রডিউস হবে সেই ইএমএফটাই 0 হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ট্রান্সফরমারকে ডিসিতে অপারেট করাতে পারবো না, তাই ট্রান্সফরমার আমাদের এসিতেই অপারেট করে। এটা হচ্ছে একটা আমাদের ট্রান্সফরমার, এটা কিন্তু ইলেকট্রিক্যাল ফিল্ডে একটা হিউজ অ্যাপ্লিকেশন রয়েছে। ট্রান্সফরমার ছাড়া জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন কিছুই সম্ভব নয়। তাহলে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল জানা গেল। সো হোপ দিস ভিডিও উইল বি হেল্পফুল for the viewers. Thank you for watching till last.